এইভাবে খিচুড়ি রান্না করলে বাচ্চারা চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব আমার 10 মাসের বেবির জন্য চিকেন খিচুড়ি। আমি এটা কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের দেখাবো। আমি 2 পিস মাংস নিয়ে নিয়েছি, সেদ্ধ পেঁপে ছিল সেগুলো দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সামান্য আদা রসুন। কাঁচা পেঁপে, গাজর এগুলো গ্রেট করে দিতে পারেন। আমার সেদ্ধ পেঁপে ছিল, এর জন্য আমি এটাই দিয়ে দিলাম। খুব সাধারণ উপায় কীভাবে রান্না করবেন সেটাই আজকে দেখাচ্ছি। এবারে আমি 1 চিমটি খানিক লবণ দিয়ে দিব। এবারে 1 চিমটি হলুদ দিয়ে দিব। মশলা যতটা কম হবে ওদের হজমে তত ভালো হবে। আমি জিরা দিয়ে দিলাম 1 চিমটি। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চালটা দিয়ে দেব। আমি আমার হাতে 2 মুঠ চাল নিয়েছি আর সামান্য ডাল দিয়েছি। এখানে আমি মুসুরি ডালের ব্যবহার বেশি করিনি, কারণ কিছু বাচ্চাদের আছে হজমের সমস্যা হয়, কিছু বাচ্চাদের আছে অ্যালার্জি। তো আমার বাচ্চারা হজমের সমস্যা হয়, এর জন্য আমি ডালটা বেশি ব্যবহার করি না। কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে নেব। আপনারা এখানে মুরগির মাংসের পরিবর্তে মাছও দিতে পারেন কাটা ছাড়া। আবার মুরগির স্টকও ব্যবহার করতে পারেন। আমি যখন ওদের প্রথম মুরগির মাংস দিয়েছি তখন শুধু স্টকটা ব্যবহার করতাম। যখন দেখি না হজমের সমস্যা হয় না, খেতে পারে বাচ্চা, তখন আমি যে মাংসটা ব্যবহার করা শুরু করেছি। এই যে হয়ে গিয়েছে। আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম চুলার আঁচটা মিডিয়ামে। এবার এরকম একটা ডাল ঘুটনি নেবেন, এরকম করে দেবেন। ব্লেন্ডার করা যাবে না, কারণ ব্লেন্ডার করলে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়। আমি শুরু থেকেই এভাবে এরকম আধা ভাঙা করে খাবার দিয়েছি। প্রথম একটু কষ্ট হয়েছে খেতে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। প্রথমে যদি একবারে পাতলা খাবার দিই, বাচ্চারা পাতলা খাবারে অভ্যস্ত হয়ে যাবে, শক্ত খাবার আর খেতে চাইবে না। এই যে এভাবে বেশি পাতলা করিনি আমি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন বা পাতলা করে নেবেন। এভাবে খিচুড়ি করে দেখবেন, বাচ্চারা অনেক মজা করে খায় আর পুষ্টির গুণও ঠিক থাকে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।